হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চিন্তা করলাম দুইজন মিলি কোথায় যাওয়া যায়। তো রাকিব ভাইও আমাদেরকে ফোন দিয়েছিল যে আজকে আমরা তিনজন মিলি ফেনে যাব। তো আমি আর মামুন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা মেন রোডে। তো মেন রোডে চলে আসলাম। মেন রোডে আসার পর গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি চলে আসছে। তখন আমি আর অপেক্ষা করি নাই, তখন আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পর রাকিব ভাইয়ের সাথে কিছু ভিডিও করে নিলাম। এরপর গাড়িতে বসে থাকতে থাকতে আমরা চলে আসলাম ফেনী। এরপর ফেনী আসার পর গাড়ি থেকে নামার পর হাঁটতেছি যে রিক্সা কোথায় পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে রিক্সা পেয়ে গেলাম। এখন আমরা রিক্সায় উঠে পড়লাম। তো রিক্সায় উঠার পর ক্যামেরাটা অন করে দেখলাম যে আমাকে কি সুন্দর লাগতেছে। আর এখান দিয়ে রাকিব ভাই তো এত খুশি রিক্সায় উঠার পর। আর এখান দিয়ে পাশে এত ময়লা, যার কারণে গন্ধে আমি সহ্য করতে পারতেছি না। যাই হোক, সমস্যা নাই, গন্ধ এটা আমি সহ্য করতে হবে, কারণ এটা আমাদের বাংলাদেশের অবস্থা। যাই হোক, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো আমরা আমাদের কাজকর্ম সেরে এখন চলে যাচ্ছি। তো অনেকে তোমরা বলতে পারো কোথায় গিয়েছিলাম, কি করছিলেন, ভিডিও দেন নাই কেন? সেটাই তোমাদেরকে বলতেছি, কারণ আমরা যে জায়গায় গিয়েছিলাম কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। তো আমরা সিএনজি খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে একটা সিএনজি পেয়ে গেলাম। তখন আমরা সিএনজিতে উঠে পড়লাম। এখন আমরা সিএনজি করে ফেনী যাচ্ছি। তো অবশেষে ফেনী এসে পৌঁছে গেলাম। তারপর আমি আর মামুন বাসে উঠে পড়লাম। এখন আমরা বাসে করে দাগনভূঞা যাব। এখান দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কি সুন্দর একটা বিল্ডিং। তখন ভিডিও না করে আর পারলাম না। তো গাড়ি চলতে চলতে এখন আমরা দাগনভূঞা এসে নামলাম। এরপর দাগনভূঞা থেকে একটা সিএনজি নিয়ে আমরা এনায়তভূঞা চলে আসলাম। তো এরপর মনে হলো আমার হিসু করতে হবে। তখন হিসু করার জন্য আমি মসজিদের দিকে চলে যাচ্ছি। এরপর আমি হিসু টিসু শেষ করে এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের বাসায়। আর এখান দিয়ে আকাশ থেকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আর এখান দিয়ে বৃষ্টি আসার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। আমি দৌড়াইতে দৌড়াইতে আমি আমার রুমে চলে গেলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।